হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটা লাঞ্চ থালি, যেটা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চারা এই লাঞ্চটা দুপুরে তোমরা দিতে পারবে বাচ্চাদেরকে। আমার মেয়ের বয়স এখন 15 মাস, মানে জাস্ট 15 মাসে আমার মেয়ে পড়েছে। তো আমার মেয়েকেও আমি লাঞ্চ থালিতে এরকম খাবার দিয়ে থাকি। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বলে দেবো, যেটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত স্কিপ করে যেতে। তবে তা বাদে বাদবাকি যা যা দেখাবো সবটা তোমরা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছের একটা পেটি দেখলে, আর নিয়েছি আলু আর পেঁপে, যেটা কেটে নিয়েছি আমি। আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করবো। আর এখানে কুমড়ো কেটে নিয়েছি আলু ভাজার মতো করে, কুমড়োটাকে জাস্ট ভাজা করে দেবো। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। বাচ্চাদের খাবার সবসময় সাদা তেলে করা ভালো, সর্ষের তেল না দেওয়াই ভালো। আমার মিনির জন্য কিন্তু আমি সবসময় খাবারটাও সাদা তেলেই আমি রান্না করে থাকি। তো এখানে মাছটাকে আমি এপিটোপিট ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে অবশিষ্ট যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি যে পেঁপে আর আলুটা কেটে রেখেছি সেই পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে লাঞ্চ থালিতে মাছের ঝোল করার জন্য আমার মনে হয় যে বাড়িতে যা সবজি আছে সেটা দিয়েই মাছের ঝোল করা দেওয়া যেতে পারে। যে কোনো সবজি দিয়ে, সেটা ঝিঙে হতে পারে, পটল হতে পারে, বা মিষ্টি আলু হতে পারে। যে কোনো কিছু দিয়ে আমি মিনিকে প্রায় সময় এরকমই দিয়ে থাকি। তো এখানে দেখো পেঁপে আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন। হ্যাঁ, নুনটা কিন্তু 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বাচ্চাদের যে খাবারটা মাছের ঝোল যদি করতে চাও তাতে কিন্তু নুনটাকে স্কিপ করে দেও, নুনটা দিও না। তা বাদে বাদবাকি সবটাই দিতে পারো। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। তো এরপরে 4টে গোলমরিচের দানা দিচ্ছি। গোলমরিচটা কিন্তু 6 মাস থেকে 1 বছর পর্যন্ত যে বাচ্চারা রয়েছে তাদের জন্য তোমরা স্কিপ করে যেতে পারো বা দিয়ে দিতে পারো। আমি আমার মিনিকে কিন্তু মানে ওই 8-9 মাস হচ্ছে তখন থেকেই আমি ওকে গোলমরিচটা খাওয়াচ্ছি, যাতে ও একটু মানে ঝাল সম্বন্ধে ওর কিছু জানা থাকে, যাতে পরে হুট করে ঝালটা দিলে ও যাতে মানে খেতে না চায়, সেরম যেন না হয়। তাই ওকে আমি প্রথম থেকেই একটু ঝালটা মানে গোলমরিচটা ব্যবহার করছি, কাঁচা লঙ্কা এখনও দিচ্ছি না। তো পেঁপে আর আলুটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর আমি মিনির খাবারে কিন্তু সব সময় খাবার জল ব্যবহার করি, বাচ্চাদের খাবারে খাবার জল ব্যবহার করাটাই ভালো, মানে অন্য জল না দিয়ে। তো এখানে পেঁপে আর আলুটা খুব ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো মাছটা আমি দিয়ে দেওয়ার পরে মাছটা একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে 2-4টে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা না দেওয়াই ভালো বাচ্চাদের খাবার, কারণ ধনেপাতা থেকে গ্যাস হতে পারে। তবে টেস্টটা একটু চেঞ্জ করার জন্য ধনেপাতা 2-4টে পাতা দিলে কোনো সমস্যা নেই। তো আমি দিয়ে থাকি মিনির খাবারে। তো এখানে দেখো মিনির মাছের ঝোলটা তো হয়ে গেছে। তো এরপরে কুমড়োটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এই যে দেখো আমার মিনি সোনার লাঞ্চ থালিটা আমি রেডি করে নিচ্ছি। এখানে রয়েছে কুমড়ো ভাজা। হ্যাঁ, কুমড়ো ভাজাটা আমি এই কারণে করেছি যাতে ও একা হাতে তুলে কিছু খেতে পারে, বা ওর খাবার যাতে অভ্যাসটা থাকে তাই। কারণ ওকে আমি ভাতটা এখনও পর্যন্ত একা খেতে দিই না, যেহেতু ওর ভাতটা একদম ম্যাশ করে আমাকে দিতে হয়। তবে ওকে হাতে তুলে খাওয়ার জন্য এরকম কুমড়ো ভাজা বা একটু আলু ভাজা বা মিষ্টি আলু ভাজা, এই ধরনের খাবারগুলো ওকে আমি দিয়ে থাকি যাতে ও হাতে তুলে খেতে পারে। তারপরে তো সারাদিন মুড়ি বিস্কুট রয়েছে যেটাও তুলে হাতে খায়। তো যাই হোক, এই লাঞ্চ থালিটা তোমাদের ভালো লাগলো কিনা কমেন্ট বক্সে জানিও। আর এরকম অনেক রকমের লাঞ্চ থালি আমি আমার মিনিসোনাকে দিয়ে থাকি। তো সেই লাঞ্চ থালিগুলো যদি তোমরা দেখতে চাও সেটাও তোমরা তাহলে কমেন্ট করো আমাকে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো আমার মিনিসোনাকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। তো এই যে আগে প্রথমে দেখছে ওর প্লেটে মাছটা আছে কিনা, কারণ ও মাছটা গোটা দেখতে বেশি পছন্দ করে। তো সেই জন্য ওর ভাতের সঙ্গে খুব কম সময় আমি মিশিয়ে দিই, বেশিরভাগ সময় মাছটা রেখে দিই। তো এখানে দেখো আমার মিশোনা সুন্দর কুমড়োটাকে হাতে তুলে নিয়ে একা একা খাচ্ছে। বাচ্চাদেরকে ছোটো ছোটো এরকম জিনিস যদি হাতে তুলে খাওয়ানোর অভ্যাস করানো যায় তাহলে কিন্তু ওদের নিজে নিজে খাওয়ার অভ্যাসটা হয়। তবে ভাতটা এখনও পর্যন্ত ওকে খাওয়াতে পারিনি আমি, মানে ওকে দিইনি, অভ্যাস করাইনি। তবে আশা করছি যবে থেকে ও একটু শক্ত ভাত খাওয়া শিখবে তবে থেকে ওকে অভ্যাসটা করাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও।